হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি রুই মাছ আলু দিয়ে ঝোল করব আমি। সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখুন, খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি আমি রুই মাছ। রুই মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি কেটে নিয়েছি আলু দিয়ে রান্নাটা করব। আর একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। সম্পূর্ণ রান্নাটা করব সরষের তেলে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। ভালো করে কড়া করে ভেজে তুলে নেব। এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে নিয়ে ভেজে নিয়েছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বাকি তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম। আর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো আর কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা আপনারা স্কিপ করতে পারেন, মাঝে মধ্যে মাছ বা মাংস রান্নায় আমি এই ক্যাপসিকামটা দিয়ে থাকি, তাতে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আলুর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, লাল করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো মশলা। এখন দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো দিতে হবে মশলাগুলো, আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, আর ধনের গুঁড়ো 1 টেবিল চামচ। আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আলুর সাথে, মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো। তো এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, তখন দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাঝখানে সামান্য একটু জল দিয়ে যদি নিচেটা লেগে যায় তাহলে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন জলটা দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা যে যতটা পরিমাণে রাখবেন সেই হিসেবে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে, যাতে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে লবণ একটু কম ছিল, চেক করে নিয়ে লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তখন দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা। তারপরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সব মাছগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে ধনেপাতা কুচো ছড়িয়ে দেব, তাতে কিন্তু আরও ভালো লাগবে ফ্লেভারটা খেতে। এবার কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিতে হবে। তো কেমন লাগলো আমার এই রুই মাছের রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফিজ।